নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ কিন্তু গ্রাম থেকে আমি এসেছি, গ্রামের পুকুর দিয়ে বড় কাতলা মাছ ধরে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একদম একটা প্লেন কাতলা মাছের পাতলা ঝোল রেসিপি দেখাবো আলু দিয়ে। তো দেখুন এইরকম হবে রেসিপিটা। তা চলুন বন্ধুরা, কীভাবে মাছ ধরলাম আর কীভাবে আমি কাটলাম, কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে পুকুরে জাল ফেলতে নেমে গেছি। অলরেডি দেখুন জাল ফেলছিলাম, জাল ফেলতে ফেলতে এইভাবে আমি গ্রামে গেলে জাল ফেলি পুকুরে। মাছ পড়েছে, অলরেডি একটা মাছ মনে হয় পড়েছে, ঠোকর দিচ্ছে জালে। দেখুন এইভাবে একটা মাছ ধরে নিলাম, মাছ ধরলাম বড় কাতলা মাছ। তো এই কাতলা মাছটা এখন আর নেওয়ার দরকার নেই, এই বড় কাতলা মাছটাই যথেষ্ট। এটাই রান্না করব আমরা, আজকের রাতে রান্না হবে এটা। এটা এখন রাতেই রান্না করা হবে। আর কেটে নিচ্ছি আমি মাছটা। দেখুন বড় মাছ কাটা খুব ঝামেলা, এইভাবে কাটতে গেলে খুব ঝামেলা হয়। তো দেখুন যাই হোক করে আমি মাছটা অনেক কষ্টে কাটলাম। মাছটা এত বড় কাতলা মাছ তো কাটার খুব সমস্যা হয়, তা অনেক কষ্ট করে এইভাবে আমি হাতা নিয়েছি, বড় হাতা দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাছটা কিন্তু আমি এখন কাটবো। যতই কষ্ট হোক মাছটা কিন্তু আমি কাটবই। মাছ কাটতে আমার খুব ভালো লাগে। মাছ কাটা কেন, আমার রান্না করতে আমি খুব পছন্দ করি। আর এইভাবে দেখুন পিস করে নিচ্ছি, বড় বড় দু ফালি করে নিয়েছি মাছটাকে, গাদা পেটি আলাদা করে। এইভাবে আমি কিন্তু মাছটা কেটে নিচ্ছি, বড় বড় গাদা বানিয়ে নিয়েছি। তো মাছটা কেটে ধোয়ার পরে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা এখন আমি রান্না করব। পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমরা একটা বাইরে রান্না করছি, তাই প্যাকেটগুলো ব্যবহার করছি, বাড়ির মধ্যে রান্না করছি না। আমরা একটা বাইরে রান্না করছি, সেখানে লাইট নিয়ে সেখানেই রান্না করছি। তো সব প্যাকেট নিয়েছিলাম, প্যাকেট দিয়ে প্যাকেটের মশলাগুলো ব্যবহার করছি, তাই হাত দিয়ে প্যাকেটের মশলাগুলো নিচ্ছি। তো আমি এখন কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব। দেখুন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব ভালো করে। আমরা কয়েকজন মিলে খাবো, আর বাড়িতে কিছু তরকারি পাঠাবো, এই মাছের তরকারিটা কিছু পাঠাবো। তো 10-12 জন খাবো টোটালি। তো সেইভাবে আমি কিছু মাছ রেখে দেওয়া হয়েছে বাড়ির জন্য, আর কিছু মাছ আমরা সবাই মিলে খাবো এখানে। তো আমি বাড়ি গেলে আমরা এইভাবে খাই। তো মাছগুলো এখন কড়া করে সব ভেজে নিলাম। এইভাবে মাছগুলো উঠিয়ে নেব। দেখুন মাছগুলো বেশি জ্যান্ত মাছ, তো বেশি কড়া করলাম না, লাল করলাম না, জাস্ট একটু ভেজে নিলাম আমি। জ্যান্ত মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। তো এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার পরে আবার অবশিষ্ট যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। এইভাবে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছগুলো ভেজে নিলাম। এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলু একটু বেশি দিয়েছি, কেন আমরা অনেক 10 জনের মতন খাবো, তাই সেফ আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানাচ্ছি। দেখুন একদম প্লেনভাবে, বেশি রিচ না, কোনো বেশি মশলাও দিচ্ছি না আমি এখানে। এই গ্রামের এইরকম জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল খেতে খেতে খুবই ভালো লাগে। আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, আলুটা এখন আমি তুলে নেব। আলুটা এরকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আলুটা ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে দেব একটু গোটা গরম মশলা চিড়ে দিয়ে দিলাম। আর আমি একদম কম তেলে রান্না করব, বেশি তেল দেব না, বেশি তেল খেতে কিন্তু ভালো লাগে না। আমি একদম কম তেল দিয়ে রান্নাটা করছি। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ, গ্রেট করে রাখা একটা পেঁয়াজ দেব। একদম সিম্পল রান্না করছি, দেখুন কোনো বেশি মশলা নয়, কিছু না। এইভাবে পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখুন এখানে কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এইভাবে পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কাটা ভাজতে হবে, তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে।
দেখুন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি দিয়ে দেবো এর সাথে জাস্ট একটু আদা বাটা। এখানে আমি কিন্তু রসুন দিইনি, জাস্ট একটু আদা বাটা দিয়ে আবারও একটু কষাতে থাকবো এইভাবে। আদা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, আদা দিয়ে বেশি কষালে কিন্তু আদাটা তিতো হয়ে যাবে অলরেডি। দেখুন এইভাবে কষানো। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু রেড চিলি পাউডার, জাস্ট অল্প করে রেড চিলি পাউডার দেবো। এখানে গুঁড়ো লঙ্কা কেউ খায় না গ্রামে। আর দিয়ে দেবো একটু জিরে ধনের পাউডার গুঁড়ো। দেখুন জিরে ধনের গুঁড়ো আমি এখানে একটু অ্যাড করে দিলাম। দিয়ে দেবো একটু জল, জাস্ট একটু জল দিয়ে আমি এখন এটা গ্রেভিটা রেডি করবো। এইভাবে একটু কষিয়ে নেব, এইভাবে একটু জাস্ট কষিয়ে নিলাম মশলাটা। মশলাতে যখন এই কষাতে হবে তেল ছাড়বে, তখনই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য রান্না হচ্ছে দেখুন বন্ধুরা, বেশি তেল নয়, বেশি মশলা নয়, তাইও খেতে এই রান্না খেতে ফাটাফাটি চেটে চুটে খাওয়া হবে সবাই। গ্রামে কেন যে এত রান্না ভালো হয় আমি বুঝি না, কলকাতার জলের জন্য এরকম হয়। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ দেবো, একেবারে লবণটা আমি দিয়ে দিলাম আলু কষার সাথে। দিয়ে আবারও একটু কষিয়ে নেব এইভাবে আলুর সাথে লবণটা কষাতে হবে। আমি আলু দিলাম, আর কিছু দিলাম না। আর পরিমাণ মতন এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে কিন্তু তরকারির টেস্ট ভালো হয়। আমি কিন্তু ঝোল বেশি দেবো, একটাই আমরা কয়েকজন খাবো, একটাই তরকারি দিয়ে খাবো, তো একটু জল বেশি দিয়ে পাতলা ঝোল হবে, একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল। আর অলরেডি দেখুন ঝোলটা ফুটে গেছে। আর আমি এখানে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ভালো করে এইভাবে বিছিয়ে দেব, যাতে সব মাছগুলোতে ঝোল ঢুকতে পারে, তাহলে মাছের একটা টেস্ট আসবে। আর ঝোলটা যে ঝোলটা হবে, ঝোলটার একটা টেস্ট থাকবে। এইভাবে আমি সবগুলো দিয়ে আমি জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। কেন দেবো, যে মাছটা আমি অল্প ভেজেছি তো, তাহলে মাছটা একটু টাইট হয়ে যাবে আর মাছের মধ্যে ঝোল যাবে, মাছটা কিন্তু খেতে তাহলে ভালো লাগবে। এইভাবে দেওয়ার পরে জাস্ট আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো মাছ এই তরকারি, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাও আমি ঢাকা চাপা দিলাম। বেশ 10 মিনিটের মধ্যে ঢাকা চাপা দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে এখন খুলে দেখব কেমন হয়েছে। দেখুন একদম ফুটে গেছে, আর কি দারুণ একটা কালার দেখতে লাগছে, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। কিন্তু বন্ধুরা আমি তো রান্না করছি, আমি বুঝতে পারছি দারুণ একটা গন্ধ ছাড়ছে। প্লেন রান্না কাতলা মাছের, একদম কাতলা মাছের প্লেন রান্না তো অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, যা মশলাদার আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি, চলুন এখন নামিয়ে নিই। তো এইভাবে আমি কিন্তু বাড়িতে প্লেনভাবে রান্না করি, আর আমার এই রান্নাগুলো খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। কেমন লাগলো কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এখন ঢেলে নেব, কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। সবাই অপেক্ষা করুন, আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো বিদায় নিই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।